জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ আপনার পরীক্ষা করবে, কেউ আপনাকে শিক্ষা দেবে, কেউ আপনাকে ব্যবহার করবে, কেউ বা আপনাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে। তাই জীবনে যেই আসতে চায় না কেন তাকে গ্রহণ করুন, কারণ তার কাছ থেকে আপনি নতুন নতুন কিছু শিখতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো সকালে ঘুম থেকে উঠে একটু রং চা করে নিলাম আর কি, মশলা চা। আমার এত পরিমাণে গলা ব্যথা আর একটু ঠান্ডাও লেগেছে, গলার ভেতরে খুবই সমস্যা হচ্ছে, যার কারণে আমি এই রং চাটা করে নিলাম। তো চাটা খেয়ে আমি চলে আসলাম মুগ্ধর সেরেলাকটা রেডি করতে। ওর রেডি করার সেরেলাকটা শেষ হয়ে গেছে, তাই আমি ব্লেন্ডারে জারে অল্প কিছু সেরেলাক নিয়ে নিয়েছি। এটাকে এখন গুঁড়ো করব, আর যে পরিমাণ নিয়ে নিলাম এখান দিয়ে আমার প্রায় 2-3 দিনের মতো হয়ে যাবে। হোমমেড সেরেলাকটা যেহেতু স্বাস্থ্যকর, তাই আমি ওকে সবসময় নিজে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো এখান থেকে আমি কিছুটা সেরেলাক রান্না করে এখন ওকে খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি দেশি মুরগির বাচ্চা ছিল ফ্রিজে, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, সেটাই রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল করব। মাংসটা আমি বসিয়ে দিলাম কষিয়ে। তো এরপর আমার সিঙের ভিতরে বেশ কিছু থালাবাটি জমা হয়েছিল। আসলে কাজ যদি একটু ফেলে রাখি, কিছুক্ষণ পর এসে দেখি একদম পাহাড় সমান হয়ে গেছে। এত কাজ করি, তারপরও মনে হয় যে কাজের শেষই করতে পারছি না, শুধু কাজ জমতেই থাকে আমার। যাই হোক, এরপর মাংসটা কষানো হয়ে গেলে এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আমি আলুটাও একটু কষিয়ে নেব, যেহেতু বাচ্চা মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প অল্প করেই কষিয়ে নিলাম। তো এরপর আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ভাজা জিরার গুঁড়া আমি সব তরকারিতেই ব্যবহার করি, এই ফ্লেভারটা আমাদের খুবই প্রিয়। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এভাবে আমি পাতলা ঝোলই রাখবো। আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আমার খুব প্রিয়। তো মাংসের সাথে সাথে আমার এপাশে ভাতও কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতগুলোকে নামিয়ে ছেঁকে নেব। তো এরপর অফ ক্যামেরায় রান্না, খাওয়া, গোছল সবকিছু করে বিকেলে রেডি হয়ে গেলাম। প্রথমে মুগ্ধ আর রাজকে রেডি করিয়ে দিলাম। আসলে রাজকে নিয়ে কোচিং এ যাবো, বৃষ্টির কারণে আমি বের হই না বাসা দিয়ে অনেকদিন। ওর বাবাই ওকে কোচিং এ নিয়ে যায়। আজকে যেহেতু আবহাওয়াটা একটু ভালো আছে, তাই ভাবলাম আমিও একটু যাই, তাই নিজেও রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। তো এরপর বাচ্চাকে কোচিং এ ঢুকিয়ে দিয়ে ভাবিদের সাথে নিয়ে চলে যাচ্ছি চা খেতে। আসলে লাস্ট কয়েকদিন ধরে আমি ভাবিদের খুবই মিস করছিলাম। তাদের সাথে আড্ডা, গল্প, একসাথে বসে চা খাওয়া, এই জিনিসটা আমি সত্যি খুব মিস করছি। তো আজকে যেহেতু সবাই একত্রিত হলাম, তাই সবাই মিলে চলে গেলাম চা খেতে। অনেকদিন পরে আমাদের এভাবে চায়ের আড্ডা বসেছিল, আর সবাই আমরা খুবই মজা করেছি। বাচ্চাদের পাশাপাশি আমরা ভাবিরাও কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেছি। একদিন দেখা না হলে, একদিন কোচিং এ না আসলে কেউ খুবই খারাপ লাগে, আর সবাইকে খুব মিস করি। এরপর কোচিং শেষ করে রাজকে নিয়ে বাসায় চলে আসছি। আর মুগ্ধসোনা দেখেন গাড়িতে উঠেই কিন্তু ঘুমিয়ে গেছে। ও সারাদিন একটুও ঘুমায়নি, যার কারণে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গেছে। তো এরপর বাসায় চলে আসলাম। সন্ধ্যার নাস্তায় আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব, যার কারণে আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে কর্নফ্লাওয়ার, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে এখন এগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ফ্রাইটা আমি খুব সুন্দরভাবে বানাতে পারি, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতেও খুব ভালো লাগে। রাজ খুব পছন্দ করে আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার বাসায় ফ্রিজে কয়েকদিন আগে রান্না করা বুট ছিল, সেই বুটটাও বের করে একটু গরম করে নিয়েছি। তো এই বুট আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এখন সন্ধ্যায় সুন্দরভাবে নাস্তা করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করেন, জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।